বন্ধুগণ, নেপাল ট্রিপের পঞ্চম পর্ব নিয়ে এলাম। আজ খুব ভোরবেলা রওনা দেব। সকাল 6টায় রওনা দিয়েছি আমরা কাঠমান্ডুর উদ্দেশ্যে। ভোরবেলা হঠাৎ হোটেলের রুম থেকেই আওয়াজ পেলাম কিছু, সব বেরিয়ে এলাম। সবাই বলল, ওই দেখো মাছের পুচ্ছা দেখা যাচ্ছে। দেখলাম, কিভাবে কতটুকুনি দেখাতে পাচ্ছি আমি জানি না, তবে যতটুকুনি ক্যামেরায় এসছে ততটাই দেখাতে পারলাম। তারপরে আমরা রওনা দিলাম কাঠমান্ডুর উদ্দেশ্যে। অবশ্য প্রথমে আমরা যাব মনোকামনা মন্দির। মনোকামনা মন্দিরে যাওয়ার পথে রাস্তার পাশ ধরে নদী বয়ে যাচ্ছে। খুব সুন্দর এখানকার দৃশ্য। এই আমরা মনোকামনা মন্দিরের গেটের কাছে চলে এসেছি। এই ভেতরে ঢুকছি। মনোকামনা মন্দিরে প্রতিজনের টিকিট পড়ে 670 টাকা, ইন্ডিয়ান রুপিজে। এটা অবশ্য কেবল কারের জন্য। এই সিঁড়ি দিয়ে গিয়ে এই কেবল কারের জায়গায় আমরা ঢুকছি। খুব সুন্দর এদের ব্যবস্থা, একদম এয়ারপোর্টের মতন। ঘুরে ঘুরে গিয়ে লাইন দিয়ে দাঁড়াও। এক একটা কেবল কারে 6 জন করে নেয়। এবার আমরা এই কেবল কারে যাচ্ছি। পাহাড়ের দৃশ্য, দুটো পাহাড় টপকে তৃতীয় পাহাড়ে গিয়ে মনোকামনা মন্দির। কেবল কারে মোটামুটি 15 মিনিট লাগে একদিকে। যেমন আমরা কেবল কার থেকে দৃশ্য দেখেছি, ঠিক সেইভাবে আপনাদের কাছেও দেখাচ্ছি। এই আমরা শেষ ধাপে চলে এসেছি। বাইরে একটু বৃষ্টি হয়েছে, কাচের ওপরে জলের ফোঁটা পড়েছে, দেখতে পাচ্ছেন। এই কেবল কার মনোকামনা মন্দির স্টেশনে চলে এসছে। এবার হাঁটা শুরু। হাঁটা অবশ্য খুব একটা কঠিন নয়, কিছুটা সমতল, আবার কিছু সামান্য কয়েকটা সিঁড়ি। এই করে মোটামুটি 700 থেকে 800 মিটারের কাছাকাছি হাঁটতে হয়। এবং সব সিঁড়িগুলোতে সুন্দর স্টিলের রড দেওয়া আছে, যাতে ধরে ধরে বয়স্করা যেতে পারেন। এই আমরা পৌঁছে গেছি মনোকামনা মন্দির। আসার আগে শুনেছিলাম এখানে নাকি বিশাল লাইন পড়ে। মনোকামনা মন্দিরে পুজো দেওয়ার জন্য অন্তত 3-4 ঘন্টা তো সময় লাগেই। কিন্তু আশ্চর্য আমাদের কপাল, এসে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন একদম ফাঁকা জায়গা। পুরো মন্দিরের সামনে থেকে আমি ভিডিওগ্রাফি করছি, কারণ মন্দিরের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ। যে আসছে কোনো লাইন নেই, এসে ঢুকে কপাল ঠেকিয়ে পুজো দিয়ে বেরিয়ে আসতে পারছে। এখান থেকে নাকি অন্নপূর্ণা পিকগুলো দেখা যায়, অন্নপূর্ণা সার্কিটে। আমাদের তো কপাল খারাপ, মেঘলা, তবু দূরে একটু হালকা হালকা সে পাহাড়ের সার্কিটটা পুরো দেখা যাচ্ছে। একটু কতটা ছবিতে এসছে বলা যাবে না। এবার আমরা ফিরে চলেছি। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। আমরা এবার রওনা দিলাম কাঠমান্ডু শহরের দিকে।
এখন আমরা সারা রাস্তায় শুধু মেঘের খেলা দেখব। কখনো নদীর জলের ওপরে মেঘ চলে আসছে, কখনো পাহাড়ের খাঁচে খাঁচে মেঘ। অনেকটা সেই দার্জিলিং যাওয়ার পথে যেমন মেঘ নেমে আসে নিচে, মাঝে মাঝেই একদম অন্ধকার করে দিচ্ছিল, আবার একটু পরে আলো ফুটে উঠছে। এই মেঘের খেলা দেখতে দেখতেই আমরা কাঠমান্ডুর দিকে এগিয়ে যাচ্ছি। খুবই টাফ জার্নি। পোখরা থেকে কাঠমান্ডু সকাল 6টায় রওনা দিয়েছি, আর প্রায় ধরুন পৌঁছতে পৌঁছতে আমাদের 6টা হয়ে গেছে। অবশ্য রাস্তা ভীষণ খারাপ ছিল, তার মধ্যে বৃষ্টি হয়েছে, এঁটেল মাটির মতন রাস্তা। গাড়ি 10 থেকে 15 কিলোমিটার স্পিড ছাড়া এগোতে পারিনি। এই যে পুরো মেঘের নেমে এসছে, একদম কুয়াশা মতো মেঘ, একদম ঢাকা। এই আমরা কাঠমান্ডু শহরের কাছাকাছি এসে গেছি। এর পরের পর্বে দেখাবো আপনাদের।